আমরা যাচ্ছি হচ্ছে ইসকন মন্দিরে, আর সেখান থেকে দিয়ে হয়ে যাবে, আর সেখান থেকে যাব হচ্ছে পিসির বাড়ি, মানে পিসির নাতির বিয়ে, তো যেটা হচ্ছে মেন উপলক্ষ ছিল আমাদের, তো সেই বাড়িতেও যাব। আমি, বাবা, মা, মামুন বলছি কেন, সোনাই আর মামি, আমরা এই কজন মিলে এখন যাচ্ছি ইসকন মন্দিরে। তো চলো, ইসকন মন্দিরটা আমি গেছিলাম এর আগের বার যখন এসেছিলাম, ভীষণ সুন্দর। তো চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করি একটু। মামাবাড়ি থেকে ইসকন মন্দিরে আসতে টোটোতে ওই ধরো 7 থেকে 10 মিনিট মতো লাগলো। তো মন্দির প্রাঙ্গণে এসে ভীষণ ভালো লাগছে, চারিদিকের এত সুন্দর প্রকৃতি যে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। মন্দিরে প্রবেশ করতে না করতেই মনের ভেতরটা যেন অদ্ভুত একটা শান্তিতে যেন শিথিল হয়ে গেল। এত ভালো লাগছিল, দূর থেকে কীর্তনের আওয়াজ ভেসে আসছিল, আর কখন রাধা মাধবের দর্শন পাবো সেই অপেক্ষা। চারিদিকটা তার আগে আরও একবার ঘুরে দেখাই তোমাদের। এই যে এখন মন্দিরের একদম ভেতরে আমরা প্রবেশ করেছি। রাধা মাধবের ভোগ চড়ানো হয়েছে, সে কারণে এখন পর্দা দেওয়া রয়েছে। কিছুক্ষণের মধ্যেই রাধা মাধবের দর্শন তো অবশ্যই করব, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর। এই যে আঁকাগুলো দেখছো, এর মধ্যেও কিন্তু অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা অনেকটাই হয়তো কষ্টকর, যেমনটা আমার। তো যাই হোক, একটু পরে রাধা মাধবের দর্শন হবে, আর তোমরাও সেটা অবশ্যই দেখো। তো সন্ধ্যেটা সত্যি খুব ভালো কাটলো। আরতি তো দেখার সৌভাগ্য হলোই, তার সাথে সাথে প্রসাদও পেলাম। তো চলো এবার যাই পিসির বাড়িতে। এসেছি থেকে পিসির সাথে দেখাই করা হয়নি, তো চলো। এই যে এটা হচ্ছে আমার পিসি, দেখো পুরো আপ্পার মতো দেখতে, একদম আপ্পার মতো দেখতে। পিসি তুমি কি রাগ করেছো? আমরা সকালে এসেছি, এই মাস এখন রাত করে আসলাম তোমার বাড়ি। আমি সকালে শুনেছি মামা আটটা রাগ করেনি তো? না না করিনি, মায়ের সাথে রাগ করে 20 বছর পর দেখলাম পিসিকে। 20 বছর আগে দেখে গেছি, আবার 20 বছর পর। কি পিসি মনে হয় সোনাই হয় ওই তাহলে 15 বছর পর, 15 বছর পর দেখলাম। সে কি জানো তোর নাম? নিলয়। নিলয় হলো উদয়দার ছোট ছেলে, আর বড় ছেলে যার বিয়ে, তার সাথে দেখা হয়েছে, তোমাদের দেখানো হয়নি, দেখাচ্ছি দাঁড়াও। হচ্ছে বৌদি, এই যে বৌদি। আর উদয়দা এখন বাড়িতে নেই, উদয়দা আসলে উদয়দাকেও দেখাচ্ছি। বাহ, সুন্দর হয়েছে। সাবেকিয়ান একটা ব্যাপার আছে এর মধ্যে। উদয় মামা এটা, হ্যাঁ। কিন্তু তোমার সাথে লাস্ট যেদিন ভিডিও কলে কথা বলেছি, সেদিন চেহারাটা আরো ভালো ছিল, এখন একটু চেহারাটা খারাপ হয়ে গেছে। এমনি ঠিক আছে তো সব? এমনি ঠিকঠাক আছে তো? খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছো তো? বলো কে হয় তোমার, বলো।
জেঠি পরিচয়টা দাও। এটা আমার যা হয়। আচ্ছা, জায়ের ছোট ছেলে। হ্যাঁ, পাও দেখছিস না, মঙ্গল পাও। ডিউটিতে আছে। আচ্ছা, ভব কাকা তাই তো? এই যে ভব কাকা। এখন আমরা এখানে এসেছি, এরপরে সোজা চলে যাব মামা বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেছে, কটা বাজে? আর এই যে বৌদি জার্নি করে বর্ধমান থেকে শিলিগুড়ি এতটা জার্নি করে বৌদি অসুস্থ হয়ে গেছে। আর এই যে সুজনদার ছেলে। কি পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন আছিস? দাদু জিজ্ঞেস করলো এখন ভালো। একটু আগেই দাদু জিজ্ঞেস করলো ভালো না, এখন ভালো। যাক, তাই তো। একটু আগে যে ভব কাকার সাথে তোমাদের পরিচয় করালাম, যার ছবি দেয়ালে রয়েছে, সেই মানুষটা হলো আমার বাবার খুড়তুতো ভাই। তো বাংলাদেশে ছোটবেলা থেকে বড় হওয়া, সবার একসাথে শিলিগুড়িতে এসে তাদের সাথে আবারও দেখা হওয়া, তাদের বাড়ির লোকজনের সাথে দেখা হওয়া, এটা তো আলাদা রকমের একটা অনুভূতি। তো যাই হোক, শিলিগুড়ির প্রত্যেকটা মানুষ ভীষণই আন্তরিক। মিষ্টি না খাইয়ে ছাড়বেই না। অনেকবার বারণ করা সত্ত্বেও টুক করে গিয়ে কোন ফাঁকে ভবকাকার ছেলে মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য। তো যাই হোক, মানবিকতা আছে বলেই হয়তো পৃথিবীটা এখনও এত সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হবে আরও একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।